সবাইকে স্বাগতম। আবারও চলে আসলাম। আমরা গত ক্লাসে জেনেছিলাম পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সম্পর্কে। আজকে আমরা জানবো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আমরা শুরু করি। প্রথমে সম্পদের মালিকানা সামাজিক মালিকানা, মানে সম্পদের মালিকানা ব্যক্তিরও থাকবে না, রাষ্ট্রেরও থাকবে না, অর্থাৎ সামাজিক মালিকানা থাকবে। সামাজিক মালিকানাটা কি? মানে ব্যক্তি ইচ্ছা করলেই তার ও সর্বোচ্চ উৎপাদন কিংবা মানে মালিকানা, তার সম্পদ ব্যবহার করতে পারবে না। তবে সামাজিক মালিকানাটা হচ্ছে সমাজের কল্যাণার্থে, অর্থাৎ ব্যক্তিও না, সরকারও না, সমাজের কল্যাণার্থে ব্যবহৃত হবে সম্পদগুলো। এরপর নিয়ন্ত্রিত স্বাধীনতা। নিয়ন্ত্রিত মানে স্বাধীনতা, মানে ভোক্তার যেমন অবাধ। আমরা পুঁজিবাদীতে যেমন দেখেছিলাম যে ভোক্তা ও তার সার্বভৌমত্ব ছিল, কিন্তু এখানে ভোক্তা বা উৎপাদনকারী সার্বভৌমত্ব নেই, নিয়ন্ত্রিত স্বাধীনতা। এরপর জনস্বার্থে উৎপাদন, মানে উৎপাদনটা আমরা আগে জেনেছিলাম যে মুনাফা নির্ভর উৎপাদন, কিন্তু এবার জনস্বার্থে উৎপাদন, মানে জনগণের স্বার্থ এখানে ঊর্ধ্বে রাখা হয়েছে। আগেরবার রাখা হয়েছিল যে মুনাফা ঊর্ধ্বে, এখন জনগণের স্বার্থ ঊর্ধ্বে। তাই জনস্বার্থে উৎপাদন, মানে উৎপাদনটা হবে জনগণের স্বার্থে। তারপর রাষ্ট্র কর্তৃক সিদ্ধান্ত গ্রহণ, মানে বিভিন্ন যে সমস্যাগুলো দেখা দিবে, মানে সিদ্ধান্তগুলো নিবে রাষ্ট্র, মানে অর্থাৎ সরকার। এরপর পরিকল্পনা কমিশন, মানে যে কার্যক্রমগুলো চলবে তার জন্য পরিকল্পনা কমিশন গঠন করা হবে। মানে পরিকল্পনা কমিশন থাকবে, তার আন্ডারে তাদের কার্যক্রমগুলো পরিচালিত হবে। এখানে পরিচালনা কমিশনকে রাষ্ট্রের অর্থনীতির কেন্দ্রবিন্দু বলা হয়। এর ফলে নিয়ন্ত্রিত বাজার অর্থনীতি, মানে বাজারে যে সমস্যাগুলো দেখা দিবে সেটা সরকার কর্তৃক নিয়ন্ত্রণ করা হবে। মানে আগের বার আমরা পুঁজিবাদীতে জেনেছিলাম যে বাজারের যে সমস্যাগুলো দেখা দেবে সেগুলো মুক্ত বাজার প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে, কিন্তু এখানে নিয়ন্ত্রিত বাজার অর্থনীতি। এবার এই সমাজতান্ত্রিক অর্থনীতিটা উত্তর কোরিয়া ও কিউবাতে আংশিক দেখা যায়, মানে সমাজতান্ত্রিক অর্থনীতি কিছুটা দেখা যায়।